লাউয়ের মাচার উপরে এরকম কচি কচি লাউ পাতা দেখে কি খেতে মন চাইছে বলুন তো। আজকে কিন্তু আমি সেটাই তৈরি করেছি এবং গরম গরম ভাতের সাথে মনে করেছি খাবো। তো আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি কয়েকটা কচি কচি লাউ পাতা তুলে নিলাম। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কচি কচি লাউ পাতা হলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এজন্য আমি কয়েকটা কচি কচি লাউ পাতা পেরে নিলাম। আর এখানে আমি বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আর এই রেসিপিতে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেব। আর এখন আমি চাপা শুটকি কয়েকটা হালকা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি আর বেশ কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আমি ঝাল করে তৈরি করব। এখানে আমি লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গোড়ার কাছে যে শক্ত বাটিটা থাকে ওটা আমি ছিঁড়ে নিয়েছি। এখন আমি আমার চাপা শুটকিগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, তো আমি এটাকে ব্লেন্ড করে নেব। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করলে কাজটা অনেকটাই সুবিধা হয়ে যায়, এজন্য আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ড করা মাছগুলো আমি আলাদা বাটিতে রেখে এখন আমি সেই ব্লেন্ডারে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছু পরিমাণ রসুন। এটাকে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি যেমন চাপা শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি, এখন রসুন আর শুকনো মরিচটাও এভাবে ব্লেন্ড করে নিলাম। বাস আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চাপা শুটকি আর যে শুকনো মরিচ আর রসুনটা ব্লেন্ড করে নিয়েছিলাম এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। আর চটকানো দেখে দেখুন কতটা মজার দেখা যাচ্ছে, একদম লাল টুকটুক করছে। আর এখন দিয়ে দেব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু লাউ পাতার ভিতরেই রান্না হয়ে যাবে। এখন আমি এই মাছটাকে আবার একটু সরিষার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। দেখুন দেখতেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে, ঠিক কিনা বলুন তো। তো এখন আমি মাখানো হয়ে গেছে। এখন আমি লাউ পাতাগুলো ভালো করে যেগুলো ধুয়ে রেখেছিলাম এই চাপা শুটকির ভর্তাগুলো দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে মুড়িয়ে নেব। এভাবে আমি সব কয়টা লাউ পাতা এভাবে মুড়িয়ে মুড়িয়ে নেব। আর আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালটাও দিতে পারেন। আর আমি দিয়েছি একটু বেশি ঝাল, যেহেতু আমার ঝালটা খুব বেশি পছন্দ। এভাবে আমি সবগুলো লাউ পাতা মুড়িয়ে নেব। আমি কিন্তু ভর্তাটাকে আগে ছোট ছোট ভাগ করে করে রেখে তারপরে লাউ পাতাতে মুড়িয়েছি, যাতে প্রত্যেকটা লাউ পাতাতে সুন্দরভাবে একই মাপে কিন্তু ভর্তাটা থাকে। তো সবগুলো মোড়ানো হয়ে গেছে। এখন আমি তেলের উপর দিয়ে এটাকে ভেজে নেব। ফ্রাই প্যানে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন, কারণ তেলের জিনিস একটু ফুটবেই। তো এই ফ্রাই প্যানটা দেখে কেউ ব্যাড কমেন্ট করবেন না, কারণ এই ফ্রাই প্যানেই আমি সব কিছুই রান্না করি। কারণ প্রত্যেকটা সংসারেই কিন্তু নিজস্ব একটা কিছু থাকে যেটা দিয়ে আপনি সব সময় সেটা ব্যবহার করেন। আর আমার মনে হয় এমন কোনো সংসার নাই যেখানে কিন্তু এই ধরনের ফ্রাই প্যানটা পাবেন না। তো যাই হোক, দেখুন খুব সুন্দরভাবে ভেতরের মাছটা রান্না হচ্ছে জন্য লাউ পাতাগুলো সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ব্রাউন করে ভেজে নেব। দেখুন আপনি চাইলেও খুব বেশি কড়াও করতে পারেন বা হালকা ব্রাউনও করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার চাপা শুটকির লাউ পাতুরি। কেমন লাগলো আপনাদের? আসলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যখন খেয়েছিলাম তখন কিন্তু আমি ঝালটা বুঝতে পেরেছিলাম যে কত পরিমাণ আমি ঝাল দিয়েছি। আসলে এই ধরনের রেসিপি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আসলে মুড়ানো লাউয়ের পাতা থেকে যখন শুটকি মাছগুলো বের হয়ে আসছিল তখন কিন্তু স্বাদ এবং গন্ধে মন মাতিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, ভিন্ন কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই লাউ পাতুরি তোমরা ট্রাই করতে পারো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।